ইত্তেবা মানে অনুসরণ করা, ইত্তেবা মানে ফলো করা। ইত্তেবার সংজ্ঞা হচ্ছে যে কোরআন এবং হাদিসের অনুসরণ করা, দলিল সব অনুসরণ করা। দলিল যদি থাকে তাহলে মানলাম, আর না হলে না মানলাম, এর নাম হচ্ছে ইত্তেবা। তাহলে আমি বড়র যদি ইত্তেবা করি, কখন ইত্তেবা করবো? যদি দেখি যে কোরআন এবং হাদিস সম্মত কথা, তাহলে ইত্তেবা করছি। আমি একজন আলেমের কাছে মাসলা জিজ্ঞাসা করলাম, আর মাসলা জিজ্ঞাসা করলে তারপর আমল করলাম, আমার আস্থা আছে যে ইনি আমাকে সহি মাসলা দেবেন, কোরআন এবং হাদিসের দলিল সহ ফতোয়া দেন এবং কোরআন এবং হাদিসের কথা দলিল সহ বর্ণনা করেন, সেই জন্য আমি তার অনুসরণ করছি। আর একমাত্র অনুসরণ করতে হবে বিনা কোনো শর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে তার প্রমাণ দিতে হবে। তার প্রমাণ হচ্ছে যে বলে দাও নবী ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে পারবে। আর যদি বলো না, নবীর কথা মানার জন্য মাযহাবের স্বীকৃতি লাগবে, ফিকহের কিতাবে আছে কিনা দেখতে হবে, তাহলে এটা ইত্তেবা হলো না, নবীকে মানা হবে না। এটা বুখারী তরজমা হয়েছে বাংলাদেশ থেকে, কয়েকটা তরজমা হয়েছে, তার মধ্যে একটা সহিহ তরজমা, আর বাকিগুলোতে কিছু ভেজাল আছে, কোনটাতে অল্প ভেজাল আছে, কোনটাতে খুব বেশি ভেজাল আছে। তার মধ্যে একটি তরজমা যেটাতে সংক্ষেপ করা হয়েছে, অনুবাদকের নাম বলতে হবে, সংক্ষেপ করেছে অনেকগুলি হাদিস ছেড়ে দিয়ে এক খণ্ডের বুখারী শরীফের তরজমা, আর একজন শাইখুল হাদিস, তাদের নাম হচ্ছে আর শাইখুল হাদিস। তিনি বুখারীর ভূমিকাতে লিখেছেন যে যদি কোনো হাদিস, হানাফি ভাইদেরকে বলছি, কোন হাদিস যদি মাযহাবের বিপরীত পান, তাহলে ফিকহের কিতাবের সাহায্য নেবে। তাহলে আমার কথা কি কোনো বাড়াবাড়ি আছে আমার কথায়? যে মাযহাবধারীরা নবীর কথা মানার জন্য শর্ত লাগায় যে হে নবী, আপনার কথা মানব, কিন্তু শর্ত আছে, যদি আমার ইমাম আবু হানিফা পাশ করেন তাহলে, যদি পাশ না করেন তাহলে মানব না। শাফিঈরা যারা গোড়া শাফিঈ, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মানবো, কিন্তু একটা শর্ত সাপেক্ষ, যদি আমাদের ইমাম শাফিঈ ওটা নিয়ে থাকেন তাহলে নেব, না হলে মাসালাহ। এটা কি ইসলাম? বরং ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মানবো, সারা দুনিয়া বিরোধী হয়ে যায়, আপনি একা থাকেন, আপনার সাথে থাকবেন, এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে ইসলাম। আর এটা হচ্ছে আহলে হাদিসের পন্থা। সুতরাং আহলে হাদিস কোন দলের নাম নয়, কোন শুধু জামাতের নাম নয়, বরং আহলে হাদিস এমন একটি রাস্তা, যে রাস্তার উপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে ছেড়ে দিয়েছেন, এবং সাহাবায়ে কেরামরা যেই পথের উপর তাবেঈনদেরকে থাকার উপদেশ দিয়েছেন, এই সিলসিলা তখন থেকে চলে আসছে, আর কিয়ামত পর্যন্ত এই সিলসিলা অব্যাহত থাকবে। এই সম্পর্কে আপনাদেরকে হাদিস শোনাই। এই হাদিস শোনাবার আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে আমি কিছু দলিল পেশ করব যে হাদিসের উপর আমল করা হয় না মাযহাবধারীদের কাছে যদি ফিকহের কিতাবে না থাকে, এর প্রমাণ আছে। এটা সূরা ফাতিহার উদাহরণ দিলাম। এমন কি সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস কিয়াস তাদের যুক্তির খেলাফ। কিয়াস মানে যুক্তি। যুক্তি কোথা থেকে তৈরি হয়? যুক্তি মানুষের মগজ থেকে তৈরি হয়। মগজ ভুল করে না? করে না? ভুল করে না? অধিকাংশ লোকের মগজ ভুল করে। এই জন্য মগজকে সোজা রাস্তায় চালাবার জন্য আল্লাহ আল কোরআন নাযিল করেছেন। এই মগজ মস্তিষ্ককে সোজা রাস্তায় চালাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন রাসূল করে, যাতে করে বিভ্রান্তি শেখার নয়, গুমরাহ পথভ্রষ্ট না হয়। আমি একেবারে হাওয়ালা সহ বরাত রেফারেন্স সহ বলছি, বুখারী দেওবন্দ থেকে যে বুখারী ছেপেছে, সেই বুখারীর ব্যবসা বাণিজ্যের অধ্যায়, সে অধ্যায়ের হাসিয়া টিকায় রয়েছে এই বিষয়টি। আর আলিয়া মাদ্রাসাগুলিতে নুরুল আনওয়ার উসুল ফিকহ কিতাব পড়া হয়, কওমি মাদ্রাসাতেই নুরুল আনওয়ার পড়া হয়, ফাজলে পড়া হয়, ফাজলে নুরুল আনওয়ার ফাজলে পড়া হয়। নুরুল আনওয়ার কিতাব আমার শিক্ষকতার যুগে আমি দেশে এই নুরুল আনওয়ার পড়িয়েছি, সেই নুরুল আনওয়ারে আছে, আমি নিজে পড়েছি। বুখারী ঠিক আছে, সেটা আমি নিজে পড়েছি, কারো কথা শুনে আমি বলি না, পড়লে আমি বলি না। কোন ব্যক্তি সম্পর্কে, কোন সম্প্রদায় সম্পর্কে, কোন মত সম্পর্কে যদি তাদের অসারতা প্রমাণ করতে হয়, না পড়ে আমি কোনো কথা বলি না। আল্লাহ পাক নিষেধ করেছেন।
অল্প শাস্তি হচ্ছে আল্লাহ তাকুমা লাইসা যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে কথা বলি হবে। নিশ্চয় এই শ্রবণ শক্তি সম্পর্কে এবং দৃষ্টি শক্তি সম্পর্কে, তোমাদের হৃদয় সম্পর্কে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আর জিজ্ঞাসা করা আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে। বলছে আপনাদেরকে শুনেন, সে কিতাবুল বুয়ুতে ব্যবসা বাণিজ্যের অধ্যায়ে আমাদের সাহারানপুরি যে বুখারী শরীফের টিকা আর মাযহাববাদীরা যারা বুখারী শরীফের টিকা লিখেছেন ভালোবাসা রাখেন, তারা বুখারী শরীফের আমল করার জন্য নয়, বুখারী শরীফের প্রচার করার জন্য নয়, বুখারী শরীফের খিদমতের উদ্দেশ্য নয়, বরং বুখারী শরীফের হাদিস তাদের মাযহাবের উল্টো হয়ে গেছে, তারা জবাব দেওয়ার জন্য টিকা লিখেছে। তিনি কি লিখছেন এবং নুরুল আনোয়ারের লেখক ওরা মযহাবপন্থী, তিনি কি লিখছেন বলছেন, যদি হাদিস সহিহ হয় আর সেই সহিহ হাদিস কিয়াসে জালিল খেলাফ হয়, হাদিস সহিহ কিন্তু হাদিস সহিহ মানে কি, কার হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাণী অথবা তার আমল। বলছে যদি কিয়াস মানে স্পষ্ট যুক্তির বিপরীত, আমার মতো এইরকম আরো কেউ আছে যুক্তিতে আসে না, আচ্ছা এইরকম কেন বললেন নবী করিম সুবহানাল্লাহ, এইরকম কেন নবী সাল্লাল্লাহু বললেন? নবী নিজের পক্ষ থেকে বলতেন, আয়াত তো পড়েন, আয়াতের তরজমা পড়েন, কিন্তু বাস্তবিক কি আমল করেন না, বলেন মুহাদ্দিস পড়েন। কত হাফেজ আমাদের দেশে রয়েছে মযহাবপন্থীদের মাঝে, আর কত তাদের মুফাসসিরে কোরআন রয়েছে, তাফসীরও করে, আয়াতও পড়ে নিজের সুবিধা মতো, কিন্তু এখানে তো বাস্তবে ফিট করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বিবেকের বিরোধী, তাহলে আমার বিবেককে বলতে হবে যে তুমি ভুল বুঝেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের খেয়াল খুশি কোনো কথা বলতেন না। ইন হুয়া, যা কিছুই বলতেন, ইল্লা ওয়াহয়ুন ইউহা, তা ওহী যা তার প্রতি পরাবর্তন। আল্লাহ তাআলা বৈশী আকাশ থেকে খবর আসতো, কোরআনের আকারে আসতো, না হয় হাদিসের আকারে আসতো, স্বপ্ন যুগে আসতো, বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পরে তিনি কথা বলতেন। এই জন্য বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মাসলা জিজ্ঞাসা করা হলে যদি তার আগে এই মাসলা সম্পর্কে কোনো সংবাদ না থাকে, তিনি চুপ হয়ে যেতেন। আর কিছুক্ষণ পরে বলতেন, আইনা সাইল, ওই জিজ্ঞাসাকারী কোথায়, যে মাসলা জিজ্ঞাসা করেছিল, সাহাবারা খুঁজলেন, ওই যে ওখানে আছে, আচ্ছা আচ্ছা শোনো শোনো, আইসো, তোমার জবাব চলে এসেছে। বলছেন আহমদ আলী সাহারানপুরি, বুখারীর টিকায় বুখারীর হাদিসকে রদ করার জন্য, রিজেক্ট করার জন্য, আর নুরুল আনোয়ারের লেখক, উসুল ফিকার লেখক, যে উসুল ফিকার কায়দার কারণে ভিত্তি স্থাপিত হয়েছে বলছেন যে স্পষ্ট কিয়াস মানে যুক্তির যদি বিপরীত হয়ে যায় হাদিস, তাহলে কিয়াসকে সঠিক রাখার জন্য, অখণ্ড রাখার জন্য, সাবধানে পাবে কিয়াসকে ঠিক রাখার জন্য কি করতে হবে? হাদিসকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ, বলেন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি আন কুনা মিনাল জাহিলিন। আল্লাহ জানেন জাহিল আমাদেরকে না বানিয়ে দেন, যে কোরআন হাদিসকে অস্বীকার করে মানুষের কথা মানে। পশ্চিমা যদি মানুষের রচিত বিধান তাহলে হাদিসের খেলাফ আর কোরআনের খেলাফ, তাহলে পশ্চিমা বিধান মানতে অসুবিধা কি আছে? নতুন নতুন বিধান আসছে, পশ্চিমাদের তৈরি করা মানতে অসুবিধা কি? একই অবস্থা, এটাও মানব রচিত, সেটাও মানব রচিত। উদাহরণ দিচ্ছেন, শুধু এটা থিওরিক্যাল নয় যে শুধু কাল্পনিক একটা কথা বলে দিলেন যে সহিহ হাদিস যদি কিয়াসের খেলাফ হয়, যুক্তির খেলাফ হয়, তো যুক্তিটাকে মানবো আর হাদিসটাকে ছেড়ে দেবো, এইরকম শুধু বলে রেখে দিলেন। একটা উদাহরণ দিচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। একজন লোক একটা গাভী কিনেছে, দুধওয়ালা গাভী, আর বেশ দেখছিল যে দুধ খুব নেমে আছে। প্রথম দিন তো দুধ হলো 5 কিলো দুধ হইল, আর তারপরে তৃতীয় দিন দুধ কমতে কমতে আধা কিলোতে চলে আসলো বা 1 কিলোতে চলে আসলো। ভালো ঠকাঠক আছে, আমাকে দুধ দোহন করে দিয়েছিল 5 কিলো প্রথম দিন দিয়েছিল, এই জন্য আমি একে 20,000 টাকা দিয়ে কিনেছি, না 5,000 টাকা দিতাম না।
এমন টাকা ঢুকলো না, আমি লাগবে বলছি তার এখতিয়ার আছে, যদি এইরকম ধোঁকা কেউ খেয়ে যায় কোরবানি পায়, তাহলে সেই গাভী ফিরিয়ে দেবে এবং ওই যে প্রথম দিনের 5 কিলো দুধ খেয়েছে আর 12 কিলো খেয়েছে খেত, সেই জন্য 1 সা খেজুর ক্ষতিপূরণ হিসাবে 1 সা খেজুর দিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন ঝগড়া বিবাদ হবে না। এই 5 লিটার দুধ ছিল, এত টাকা দাম হয়, তুমি কম দিতে চাও আরো বেশি না, তুমি 10 লিটার খেয়েছি, বলছেন আমি ভাই 5 লিটার খেয়েছি, সুতরাং যে কিনেছিল সে 5 লিটার দাম দিতে চায় আর 10 লিটার দাম ঝগড়া হবে না, হবে না। তাহলে যুক্তি এখানে আছে যে ঝগড়া যাতে না হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়া রাস্তায় বন্ধ করে দিলেন যে গাভী ফিরিয়ে দাও, টাকা ফিরিয়ে দাও, আর তুমি যে দুধ খেয়েছো তার বিনিময়ে কত সুন্দর বিধান, ওই ভিত্তিক বিধান, হাদিসের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা দিন কত সুন্দর। কিন্তু হানাফি মাযহাব বলছে না, এটা যুক্তির বিপরীত, কিয়াসে জালিল খেলাফ। কিয়াস হচ্ছে যে দুধ খেয়েছে, হয় দুধ ফিরিয়ে দিতে হবে, সেই দুধ খেয়েছে না, দুধ দহন করেছে, দুধটাই ফিরিয়ে দিতে হবে, এটা প্রথম কিয়াস। দুধ তো নেই, দুধ তো খেয়ে ফেলেছে প্রথম দিন, তাহলে কি করতে হবে? যুক্তি বলছে যে দুধের দাম দিতে হবে, 5 লিটার হলে 5 লিটার দাম দিতে হবে, 7 হলে 7-এর দাম দিতে হবে, 10 লিটার হলে 10-এর দাম দিতে হবে, 2 লিটার হলে 2 লিটার দিতে হবে, দাম দিতে হবে। এটা হচ্ছে যুক্তি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে 1 খেজুর 5 লিটার দুধ খেলো 1 খেজুর, আর 10 লিটার খেলো 1 খেজুর, আর 2 লিটার খেলো 1 খেজুর। এটা কেমন কথা হইল? এটা কি আসের খেলাফ হয়ে গেল। সুতরাং এই হাদিস হানাফি মাযহাবে মানা যাবে না, যদিও বুখারীতে আছে। আউযু বিল্লাহি মিনাশ আহলে হাদিস তাকে বলে আহলে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, সুতরাং এটা মানতে হবে। এবং এর পিছনে যুক্তিও আছে, বললাম যার ঝগড়া হবে না, ক্রেতা আর বিক্রেতার মাঝে কোনো ঝগড়া হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই তুমিও মুসলিম আমিও মুসলিম, আর আল্লাহর নবী বলেছেন তুমি নেবে না, ঠিক আছে ফিরিয়ে দিতে পারো, কিন্তু 1 খেজুরের বেশিও না কমও না, 1 খেজুর, ঝামেলা শেষ না, কোনো ঝগড়া হওয়ার আশঙ্কা আছে? কিন্তু হানাফি মাযহাব বলছেন না না, এই হাদিসকে মানা যাবে না। তাহলে দেখলেন যে মাযহাবধারীরা হাদিস মানার জন্য শর্ত লাগিয়েছে যে হাদিস পাশ করবে কে? মাযহাব পাশ করে, ইমাম সাহেব পাশ করবে বা ইমামের ছাত্র পাশ করবে। আর একটি কথা এখানে বলি, মাযহাব মানা ফরজ হলে শুধু আমাদের উপর আজকাল ফরজ হয়ে গেল না, না, ইমাম আবু হানিফার ছাত্রদের উপর ফরজ ছিল। যদি মাযহাব মানা ফরজ হয় তো আজকে ফরজ হয়ে গেল না, ইমাম আবু হানিফাকে মানতে হবে, শাগিরদের উপর ফরজ ছিল। কি হওয়া উচিত? যদি ফরজ হয় তো তার শাগিরদের উপর ফরজ হবে, ইমাম আবু ইউসুফের উপর ফরজ হবে, ইমাম মুহাম্মদের উপর ফরজ হবে, মাযহাব মানা ফরজ হবে। তাহলে ফিকহের কিতাবে, হানাফি মাযহাবের কিতাবে স্বীকার করা হয়েছে যে ইমাম আবু ইউসুফ 1 নম্বর ছাত্র ইমাম রাহমাতুল্লাহ আলাইহি, আর প্রধান বিচারপতি ছিলেন আব্বাসী খেলাফতের জামানায় বাগদাদের। ইমাম মুহাম্মদ দ্বিতীয় সবচেয়ে বড় ছাত্র ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দুইজনে আপন সম্মানিত ওস্তাদের 2/3 মাসলা মাসাইলের বিরোধিতা করেছেন, তাকলিদ করেননি, আনুগত্য করেননি, কি করেছেন? বিরোধিতা করেছেন। যদি তাকলিদ করা ফরজ হইতো, মাযহাব মানা ফরজ হইতো, তো প্রথম বাস্তবে দেখিয়ে দিতেন ইমাম আবু ইউসুফ আর মুহাম্মদ যে আরে ওস্তাদ যা বলেছেন মানতে হবে, আর ভুল হইলেও মানতে হবে, মনের উল্টো হইলেও মানতে হবে, কারণ তাকলিদ ফরজ, মাযহাব মানা ফরজ। তাই না? এক দুইটি মাসলা নয়, লক্ষ লক্ষ মাসলা মাসাইল রয়েছে হানাফি মাযহাবে, তার মধ্যে 2/3 অংশ, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাহলে 90টি মাসলা হলে কতটিতে বিরোধিতা করেছেন? 60টি মাসলাই বিরোধিতা করেছেন। 30টি মাসলা হলে 20টি মাসলা মাসাইল বিরোধিতা করেছেন ইমাম আবু ইউসুফ আর মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। তাহলে বোঝা গেল যে তার বাস্তবে প্রমাণ করে দিয়েছেন যে ফরজ হচ্ছে আল্লাহর কথা মানা, ফরজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা, ফরজ মাযহাব মানা নয়। আর এটাই হচ্ছে আহলে হাদিসদের পন্থা যুগে যুগে।
আহলে হাদিস সম্পর্কে আরো বলবো যে আহলে হাদিস প্রত্যেক যুগে যুগে ছিল, এবং আহলে হাদিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীগুলি রয়েছে সেগুলির ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম আহলুল হাদিসই বলেছেন, এ কথাও শুনে রাখেন। হাদিসটি বলতে যাচ্ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস রয়েছে। একটি হাদিস সহিহ বুখারী মুসলিম রয়েছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক মানসুরিন, অন্য রিওয়ায়াতে রয়েছে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি তাবারাকা ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, তাহলে গোটা উম্মত যে সত্যের উপর জয়ী থাকবে এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের তাইফা একটি দল, আর সেই দল মানে ছোট দল, তাহলে তাইফা একটি দল, বড় দল ভুলের দিকে থেকে। আমার উম্মতের একটি ছোট্ট দল সর্বদা কি থাকবে, যাহিরিনা আলাল হক, শুধু সত্যের উপর থাকবে এ কথা বলেননি, বলেছেন সত্যের উপর যাহিরিন জয়ী থাকবে, কামিয়াব থাকবে, সম্মানিত থাকবে। যাহিরিন আলাল হক মানসুরিন, অন্য হাদিসে রয়েছে কোন রিওয়ায়াতে যে তারা সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে। মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা অপদস্থ করতে চাইবে, লাঞ্ছিত করতে চাইবে, তোমার দল কোথায়, তোমার লোক কোথায়, তোমাদের অনুসারী কোথায়, তোমাদের প্রভাব কোথায়, কেউ ক্ষতি করতে পারবে না, কোন ক্ষতি করতে পারবে না, সর্বদা থাকবে। এই হাদিসে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই উম্মতের একটি দল সত্যের উপর জয়ী থাকবে, একটি ভবিষ্যৎবাণী। দ্বিতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে যে তাদেরকে অপদস্থ করতে চাইবে বিদআতপন্থীরা, যারা ভুল পথে রয়েছে, কিন্তু তারা অপদস্থ করতে পারবে না, কিছুই ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কতদিন পর্যন্ত? এই দলটি কোন এক যুগে শুধু আসবে যাদের বয়স হবে 50 বছর, এই কথা বলেছেন। লা তাযালু সর্বদা, আরবি গ্রামার বোঝার চেষ্টা করবেন, আর অনেকে নিশ্চয় নাহসার পড়া লোক এখানে আছে। লা তাযালু সর্বদা একটি দল থাকবে, প্রথম কথা লা তাযালু দিয়ে শুরু করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দল সর্বদা থাকবে, সর্বযুগে। আর কতদিন পর্যন্ত? মাঝে মাঝে শেষ হয়ে যাবে না, সবসময় থাকবে, কিন্তু কখনো কোন দেশে বেশি থাকবে, কখনো কোন দেশে বেশি থাকবে, কখনো কোন এলাকা বেশি থাকবে, কখনো কোন এলাকায় এই শহীদ কোরআন এবং হাদিসের প্রচার বেশি হবে। এটা আল্লাহর আদেশ আসা পর্যন্ত, পৃথিবী ধ্বংসের, দুনিয়া হালাক করার, কিয়ামতের আদেশ আসা পর্যন্ত এই দল সত্যের উপর থাকবে। যদি নিজের পক্ষ থেকে বলি যে আহলে হাদিস, বলে এটা আপনার কথা, ব্যক্তিগত মত। সুতরাং আমি বেশ কিছু কথা মনে আছে আমার এই স্মৃতি শক্তি থেকে বলছি, বাকি আমার কাছে নোট অনেক আছে আর কিতাব আছে, কিন্তু স্মৃতি শক্তি থেকে যখন বুখারী পড়ি, তখন তিরমিজি পড়ি, তখন তিরমিজিতে এক প্রসিদ্ধ কিতাব বলছি, পর্তুগিজ কিতাব, আমাদের দেশের মানুষরা দেশি ভাষা বলে সিহাসিদ, মানে 6টি সহিহ কিতাব, আসলে পর্তুগিজ কিতাব বলা হয়, প্রসিদ্ধ 6টি হাদিসের কিতাব। তিরমিজিতে এই হাদিস নিয়ে আসার পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন আলী ইবনুল মাদিনী, প্রখ্যাত মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী কল উল্লেখ করেছেন, উক্তি উল্লেখ করে বলছেন যে কাল বুখারী কাল আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারী বলছেন আমার ওস্তাদ আলী ইবনুল মাদিনী বলেছেন হুম আসহাবুল হাদিস, এরা হচ্ছে কারা? আহলুল হাদিস, আসহাবুল হাদিস। তার আগে বলেছে যারা হাদিসের খাদেম, যারা হাদিসের প্রতি বিশ্বাসী, বিনা কোনো শর্তে আমরা হাদিস মানি, কোরআন হাদিস মানি, কোনো শর্ত লাগাই না, তারা আহলে হাদিস। এবং যারা হাদিসের আমল করে তারা আহলে হাদিস, যারা হাদিসের দাওয়াত দেয় তারা আহলে হাদিস। আমলের ক্ষেত্রে আমল আমাদের হইতে হবে, বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমল হইতে হবে, ইবাদতের ক্ষেত্রে আমাদের আমল হইতে হবে, আখলাক চরিত্রের ক্ষেত্রে আমাদের আমল হইতে হবে, সভ্যতার ক্ষেত্রে আমাদের আমল হইতে হবে, সংস্কৃতি সভ্যতার ক্ষেত্রে আমল হইতে হবে। কথাগুলি খুব সংক্ষেপে বললাম, বোঝার চেষ্টা করবেন। আমল মানে এই নয় 2-4টি হাদিসের আমল করেন, এখন আমি তাহলে হাদিস, এমন হয়ে চলবে না। আপনাকে আকীদার ক্ষেত্রে আহলে হাদিস হতে হবে, বিশ্বাস আপনার কোরআন এবং হাদিস ভিত্তিক,
আমল ইবাদত, আমলের একটা দিক হচ্ছে ইবাদতের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, আমল ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আহলে হাদিস হল কোরআন ও হাদিসের অনুসরণ, আখলাক চরিত্র, আপনার চাল চলন, এই ক্ষেত্রে আহলে হাদিস কি হবে? আপনার চরিত্র হবে আহলে হাদিস, কোরআনের আলো চরিত্র। আপনার চরিত্রের ক্ষেত্রে আবার কোরআন হাদিসের কন্ট্রোল করবে, তাহলে চলে যায়। কোন একজন আরবি ঢাকা গিয়েছিলেন, মনে পড়ে গেল, ঢাকা গিয়েছিলেন, যাওয়ার পরে যেসব আলেমরা আছে ওরা পরিচয় করাচ্ছে, ওদের মধ্যে একজন পরিচয় করাচ্ছে, দাঁড়িয়ে নেই মাশাআল্লাহ, দাঁড়িয়ে নেই মুসলমান আসছে, বলছে হাজা আহলে হাদিস, হাজা আহলে হাদিস। আর সে আরবি গিয়েছে, দেখছি দাঁড়িয়ে নেই আহলে হাদিস, আর বিড়ি সিগারেটের মুখ দিয়ে বন্ধ আসলো, হাজা আহলে হাদিস, হাজা আহলে হাদিস। নিচে কাপড়, এইভাবে যখন পরিচয় পাচ্ছে সে আরবি, আরব থেকে গিয়েছে, হাসছে, কথা নিচে মুখে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আবার বললাম বিড়ি সিগারেটের মুখ দিয়ে গন্ধ আসছে, পান খাচ্ছে, জর্দা, কেমন আহলে হাদিস? এই আহলে হাদিস আমরা আরব দেশে জানি না, আহলে হাদিস মানে যেমন আমি বলছি আহলে হাদিস তার সার্বিক ক্ষেত্রে আহলে হাদিস, হাদিস কোরআনের অনুসারী। ও হাসছে, আশ্চর্য হচ্ছে যে আবার এদেশে ভারত উপমহাদেশ বাংলাদেশ আবার কোন আহলে হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে টাকার নিচে কাপড় নিলে জাহান্নামে যাবে, আর টাকার নিচে কাপড় নিয়ে বলছে আহলুল হাদিস। তো আহলে হাদিস মানে এক শ্রেণীর লোকের আজকাল আবার বুঝেছে আর এক রকম। এক তো বিদাতিরা বুঝেছে যে না আহলে দুমার মুহাদ্দিসিন, ওই এক ভুল বুঝা, ওর মানে সংশয় নিরসন করলাম। আর এক শ্রেণীর লোকেরা বলছে আহলে হাদিস মানে দু তিনটা সুন্নাত উপর আমল করলে আহলে হাদিস। যখন নামাজ পড়ে নামাজ মধ্যে পড়ে, আর যখন নামাজ পড়ে রকায়েতান করলে আহলে হাদিস, যখন নামাজ পড়বে আমিন জোরে বললে আহলে হাদিস। আর এই নিয়ে বেশি বাড়াবাড়ি, অথচ আকীদা সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহ কোথায় তাই বলে। বিদাতি মুনাজাত ছাড়া, বিদাত ছাড়বে না, রবেদের করে আর আমিন বলে আহলে হাদিস। আর সালাতের পর মুনাজাতের বিদাত বিদাত, এই নিয়ে আহলে হাদিস মসজিদে থানা পুলিশ হচ্ছে। এদের একশন লোক এত গোনা আছে যে তার মাযহাব হাদিস চাইতে কম না, থানা পুলিশে দাবি দিচ্ছে। এক ছেলে সৌদি আরব থেকে গেছে, যাওয়ার পরে ওকে নামাজ পড়তে গাড়িটা দেখে নামাজ পড়তে এগিয়ে গেছে, গ্রামের লোকের নামাজ পড়তে গেছে। ওরা কিন্তু আহলে হাদিস মানে ওই বংশগত আহলে হাদিস, আর মুনাজাত করা বিদাতি মুনাজাত করা আহলে হাদিস। তারপরে বেচারা দোয়া করেন যে না সৌদি আরব থেকে গেছে, আহলে হাদিস মসজিদ আমার অসুবিধা, কিন্তু বিদাতিরা মজাবদ্ধিটা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। ও দোয়া মুনাজাত করে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার সুন্নতি তরিকায় করছে। কিছুক্ষণ পরে এক জাহেল উঠে বলছে যে হুজুর দোয়া করবেন না, আমাদের কিছু করতে হবে, মারবে মারবে। ওরা আহলে হাদিস না, এরা আহলে হাদিস না, এরা আহলে হাদিস মুনাজাতের বিরাত করে। ভাই কেউ নামাজ পড়ার বিরাত করে, যাই নামাজে দোয়া পড়া বিরাত করে, সেজন্য যদি আহলে হাদিস না, আপনি মুনাজাতের বিরাত করে কোথায় আহলে হাদিস? কোরআন হাদিসের অনুসারী আপনি হলেন, তবে যতটা আপনি হাদিস কোরআন মানে ততদূর পর্যন্ত হাদিস অনুসারী, কিন্তু আসলে খাঁটি আহলে হাদিস আপনি না। আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সালাফি দাওয়াত অথবা আহলে হাদিসের দাওয়াত এর ক্ষেত্রে তারা ছোটখাটো সুন্নতের সবচেয়ে বড় ইনশাআল্লাহ তাআলা, ছোটখাটো বলবো না, কিন্তু আকীদার তুলনায় সুন্নতগুলির ক্ষেত্রে তারা সুন্নতের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। অথচ তাদেরকে আকীদার শিক্ষা দেওয়া দরকার ছিল, বিরাট সম্পর্কে শিক্ষা দেওয়া দরকার ছিল। এমন যুগ দেখেছি যে আহলে হাদিস মৌলভী সাহেব হুজুর ওই বিদাতীদের মতো, হানাফিদের মতো ও তাবিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মা মুশরিকুন তাবিজ করে শিরক। আপনি নিজেকে আহলে হাদিস বলছেন, আবার তাবিজ করে দিচ্ছেন, আপনার ছেলে মেয়ে তাবিজ বলছে, কোন আহলে হাদিস? তো আহলে হাদিস জন্য বলছিলাম যে আকীদার ক্ষেত্রে আহলে হাদিস, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আহলে হাদিস হতে হবে, আখলাক চরিত্রের ক্ষেত্রে আহলে হাদিস হতে হবে, লেবাস পোশাকের ক্ষেত্রে আহলে হাদিস হতে হবে। আপনার স্ত্রী পর্দা করেন না, ভাই পরিবার কি আহলে হাদিস? এটা হবে আহলে হাদিস হতে হবে, সত্যিকার অর্থে সাহাবা কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, এমনকি আইম্মায়ে কেরাম। আমি একটা কথা বলে দিই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিস ছিলেন।
ইমাম শাফি আহলে হাদিস ছিলেন, ইমাম মালিক আহলে হাদিস ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল আহলে হাদিসের ইমাম ছিলেন। এই কথা কখনো ভাববেন না যে এরা মাযহাব দাঁড় করিয়ে এরাই ফাটল ধরিয়েছে, এটাই চার মাযহাব করেছে, আর এরা মাযহাবপন্থী ছিলেন না, এরা মাযহাবপন্থী ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি, মালিক, আহমদের এত বেশি উক্তি আছে এই মর্মে যে হাদিস অনুসরণ করতে হবে, আমাদের কথাকে ছুঁড়ে ফেলে দাও দেওয়ালের ওই পাশে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিয়ে নাও। এইরকম বহু কথাই সংক্ষেপে ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব, যেখানে সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফি বলেছেন। তাহলে তাদের মাযহাব কি ছিল? আহলে হাদিস ওয়ালা মাযহাব ছিল, কোরআন এবং হাদিস বিনা শর্তে মানবো, এটাই তাদের মাযহাব ছিল। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আবু হানিফার খাস শাগির্দ, এক নম্বর শাগির্দ। তিনি বলছেন, তার একটু বয়ান করছি, কুল্লু মা আফতাইতু, তার ইন্তেকালের সময় একবার শেষ অবস্থায় শেষ কি উপদেশ দিচ্ছেন, বলছেন কুল্লু মা আফতাইতু ফাকাদ রাজাতু আনহু, আমি আজ পর্যন্ত আমি প্রধান বিচারপতি ছিলাম, চিফ জাস্টিস ছিলাম, রাইসুল কুযাত কাজীউল কুযাত সেই জমানায় আব্বাস কাজীউল কুযাত প্রধান বিচারপতি ছিলাম, কিন্তু যা কিছু ফতোয়া দিয়েছি তা থেকে আমি রুজু করছি, ফিরে যাচ্ছি, আমি আমার ফতোয়া ফিরিয়ে নিচ্ছি, প্রত্যাহার করছি। ইল্লা মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, তবে যা কোরআনের অনুকূলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হাদিসের অনুকূলে, কোরআন এবং হাদিস মুওয়াফিক যদি হয় তাহলে সেই ফতোয়াকে আমি বহাল রাখছি, আর নাহলে বাকিগুলো থেকে আমি ফিরে যাচ্ছি। ইমাম গাজালির নাম শুনেছেন? কে চিনে না আমাদের ইমাম গাজ্জালীকে? কিন্তু চিনে সুফিবাদী হিসেবে চিনে, বিদআতের প্রচার প্রসার যারা করে তার ইমাম গাজ্জালীর নাম নেই, আর তার কিতাব ইহয়াউল উলুমের নাম নিয়ে থাকে। আর ইহয়াউল উলুমের এই জন্যই তরজমা করা হয়েছে যে তার কিতাব দ্বারা আমরা বিদআতের প্রচার করব। কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় বুকে তার জীবনীতে লিখেছে, এবং এমন কথা নাই যে শুধু আমি এমনি কথা বলছি। ইমাম ইবনে কাসির, তাফসীরে কাসিরের লেখক ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তার একটি কিতাব আছে ইতিহাসের কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া নিহায়াতে রয়েছে। এবং ইমাম সুবকি এই দুইজনে উল্লেখ করেছেন যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় যখন আসলো, তখন বুখারীটা তিনি বুকের উপর রাখলেন, সহিহ বুখারী শরীফ বুকের উপর রাখলেন, আর বললেন, তার বাক্যটি বলছি, তার জুমলা বলছি, আনা আতুব, আমি তওবা করছি আল্লাহ, আমি তওবা করছি, এতদিন যে আজে বাজে খিদমত করলাম, ভুল ভ্রান্তি করলাম, সব থেকে আমি তওবা করছি। আর বুকের উপর কোরআন সহিহ বুখারী নিলাম, এবং এই সহিহ বুখারীতে যা আছে এর মা কানা ফি সহিহ বুখারী আর মা হুয়া ফি সহিহ বুখারী, সহিহ বুখারীতে যা কিছু আছে তার প্রতি আমি আমলের অঙ্গীকার করছি, তার অনুসরণের আমি অঙ্গীকার করছি। যদি ভুলভ্রান্তি তার কিতাবে থাকে আর আজকেও তাতে সুফিবাদ রয়েছে, তাতে বেশ কিছু ভুলভ্রান্তি রয়েছে, তাহলে সেগুলি ছেড়ে দিতে হবে, কারণ তারা কোরআন এবং হাদিসের কথা বলে গেছেন যে আমরা ভুল করতে পারি, আমি মানুষ, আমার দ্বারা ভুল হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ বহু কথা রয়েছে। আপনাদেরকে যেটা সহজলভ্য কিতাব পড়ার জন্য বলছি, কিতাব অনেক রয়েছে, আইম্মা কিরামরা যে আহলে হাদিস ছিলেন, তারা কোরআন হাদিসের অনুসারী ছিলেন, এই বিষয়টি জানার জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এই বইটি বাংলায় দুই অনুবাদক অনুবাদ করেছেন। একটি অনুবাদ হচ্ছে আব্দুল শহীদ, এটা আর একটি অনুবাদ শেখ আকরামুজ্জামান সাহেব তারা করেছেন, তাই না? আর এই দুইটি অনুবাদ বাংলায় পাবেন আপনি ঢাকাতে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত এই কিতাবের ভূমিকায় লম্বা ভূমিকা রয়েছে। আর এই লম্বা দীর্ঘ ভূমিকায় চার ইমামের উক্তি বর্ণনা করেছেন যে তারা কোরআন এবং হাদিসের অনুসারী ছিলেন, এবং জাতিকে মুসলিমদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা কোরআন এবং হাদিস মানবে, আমাদের কথা কখন মানবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হারামুন আলা মান আফতা বিকালামি মিন গায়রি আন ইয়ারিফা দালিলি, আমার দলিল জানলো না, আমি দলিল আছে আমার না নেই, আমি কোনখান থেকে বললাম জানেন না, অথচ আমার কথার ভিত্তিতে যে ফতোয়া দেবে মুফতি সাহেব, তার জন্য হারাম, এটা হারাম কাজ। সে হারাম কাজ করে। আজকালকার মুফতিদের অবস্থা কি? মাসিক তাহরিক আছে না,
মাসিক তারিখের ফতোয়াগুলি পড়ে দেখবেন, ফতোয়ার উত্তরে বিরাটি ম্যাগাজিন আর সুন্নতি ম্যাগাজিনে পার্থক্য করার জন্য আমি বলছি। আর এই কথা গত সপ্তাহে এমবোতে বলে আসলাম, এমবো বদর গেছিলাম, সেখানে বলে আসলাম যে আপনাকে যদি কোনগুলি সহি কিতাব আর কোনগুলি বিদআ কিতাব, কোনগুলি সহি ম্যাগাজিন কোরআন সুন্নাহ ভিত্তিক ম্যাগাজিন আর কোনগুলি ম্যাগাজিন পত্রিকা হচ্ছে বিদআতি এবং যেগুলিতে কোরআন এবং হাদিস বিরোধী ফতোয়া রয়েছে, এটা জানার সহজ উপায় আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখন ওই প্রশ্ন উত্তরের আসরগুলি পড়বেন, তাদের প্রশ্ন উত্তরে দেখবেন যদি থাকে যে এই প্রশ্নের উত্তর এই জন্য দিলাম যে সহিহ বুখারীতে আছে, কোরআনের অমুক আয়াতে আছে, অথবা তিরমিজিতে আছে এবং হাদিসটি সহিহ অথবা যঈফ ইত্যাদি, এইভাবে যদি লেখা হয় তাহলে জানবেন যে কোরআন এবং হাদিসের অনুসারীদের এই ম্যাগাজিন বা এই ফতোয়া। আর অন্য মুফতিরা তারা ফতোয়া দেয় অন্য ম্যাগাজিনগুলি পড়ে দেখেন, পাশাপাশি মাসিক ওই মাসিক রহমত আরো কি কি আছে ওই সবগুলি পড়ে দেখেন, আরো কি কি আছে নারীদের সম্পর্কে ওই সব পড়ে দেখেন। ওতে দেখবেন ফতোয়ার আসরে ফতোয়া দিয়ে বলছে এই ফতোয়া কেন দিলাম, বলছে ফতোয়া আলমগীরিতে আছে, কোরআনও নেই হাদিসও নেই, কিছুতে নেই, আছে কোথায়? ফতোয়া আলমগীরিতে আছে, ফতোয়া শামিতে আছে, হাশিয়া ইবনে আবিদিনে আছে, হেদায়েতে আছে, বেকায়াতে আছে, ওই কুদুরিতে আছে, এই ধরনের ফতোয়া দেয়। ইমাম আবু হানিফা কি বলছেন? কোরআন এবং হাদিসের অনুসারী ছিলেন, আহলে হাদিস ছিলেন, বলছেন হারাম হারাম ব্যক্তির জন্য যে ব্যক্তি আমার দলিল জানলো না, কোন আয়াতের ভিত্তিতে বললাম, কোন হাদিসের ভিত্তিতে বললাম, আর ফতোয়া দিয়ে বসলো হারাম আলা মান আফতা বিকালামি মিন গায়রি ইয়ারিফা দলিল, আমার দলিল জানে না অথচ শুধু আমার কথার ভিত্তিতে। আর তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাবই আছে কোথায় যে তার কথার ভিত্তিতে তার নামে কথা চালিয়ে দেওয়া আছে। ইমাম আবু বলেছেন 100 বছর পরে ইমাম সাহেবের ইন্তেকালের পরে লেখা হয়েছে কালা আবু হানিফা, কালা শাফি এবং শাফি বলেছেন, অথচ তাদের লিখা ওই রকম কোন কিতাব নেই যে আস্থা করতে পারবে যে তারা বলেছেন। বলছিলাম যে যেই দলটি সাহায্য প্রাপ্ত এবং কিয়ামত পর্যন্ত এই দলটি সত্যের উপর জয় থাকবে, সেই দল সম্পর্কে ইমাম বুখারী ওস্তাদ বলছেন হুম আসহাবুল হাদিস। ইমাম বুখারী বলছেন হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছে হাদিস কোরআনের অনুসারী। আর শুনেন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন হুম আসহাবুল হাদিস। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ লোকেরা নাম জানে না, কিন্তু ভালো আলেম যারা তার জীবনী যারা পড়েছেন এবং পড়তে বলবো যদি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ এত বড় আলেম এবং এত বড় মুজাহিদ ছিলেন আর এত বড় দানশীল ছিলেন যে তিনি 1 বছর আল্লাহর রাস্তায় জিহাদে যেতেন, মুসলিম খেলাফতের বর্ডারের দিকে। আলেম আবার এত বড় আলেম ইমাম সাহেব জিহাদ ফি সাবিলিল্লাহ 1 বছর 2.5 বছর হতে। আর হজ যখন বের হতেন আল্লাহ পাক তাকে ধন দৌলত যথেষ্ট দিয়েছিলেন, লোকজনকে দেশের এলাকার লোকজনকে বলতেন, তিনি মারো এলাকায় থাকতেন, আফগানিস্তান ইরানের আশপাশে মারো এলাকা রয়েছে সেখানে থাকতেন, বলতেন যে তোমরা যারা হজে যাবে আমার কাছে টাকা জমা করো। তার জীবনীতে লিখেছেন আমার কাছে জমা করে দাও, তোমাদের কাছে খরচ হয়ে যেতে পারে, আমার কাছে রেখে দাও, আর তারপরে আমার সাথে হজে যাবে, তোমাদের খরচ আমি করবো, আমি রাস্তায় তোমাদের সাথে থাকবো। টাকাগুলো সবগুলি জমা রেখে নিতেন। আর তারপর সব সাথী সঙ্গীদেরকে শত শত হাজী সাহেবদেরকে হজে নিয়ে যেতেন, হজ করলো, রাস্তায় যা খরচ হইলো হইলো, হজ থেকে ফিরে বাড়ি পৌঁছে দিতেন, পৌঁছে দেওয়ার পরে বলতেন আসো তোমরা কি কত টাকা দিয়েছিলে এখন হিসাব করো, সকলকে ডাকতেন যত হাজী সাহেব তার সাথে গিয়েছিলেন। আসার পরে ওই বন্ধ করে যার যে পয়সা নিয়েছেন হিসাব করে লিখে রেখে এত টাকা অমুক দিচ্ছে, এত টাকা অমুক দিচ্ছে, এই টাকাটা আমানত, এই আমানত না, এই আমানত তোমার না, সকলের টাকা ফ্রি হজ করাতে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলেছেন যে সাহায্য প্রাপ্ত দল আসহাবুল হাদিস, এরা কোরআন এবং হাদিসের অনুসারী, এরা আহলে হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল মুহাদ্দিসিনদের ইমাম, 30,000 হাদিস রয়েছে মুসনাদে আহমদ। এত বড় হাদিসের কিতাব নেই মুসনাদ আহমদের মতো, এবং 6 লক্ষ হাদিস মুখস্থ সনদ সহ। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই সাহায্যপ্রাপ্ত দল যে হাদিসে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে এবং সর্বযুগে থাকবে, এই দলটি কোন দল? তখন তার ভাষায় শুনেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস আলা আদরি মানু, এই দলটি সাহায্যপ্রাপ্ত দল আর কিয়ামত পর্যন্ত থাকবে নাজাত প্রাপ্ত দল যদি আহলে হাদিস না হয়, তাহলে আমি জানি না যে সেই দলটি আর কোন দল।
একমাত্র আহলে হাদিস ছাড়া, কোরআন এবং হাদিসের অনুসারী ছাড়া কোনো দল আমি জানি না যে তারা সাহায্যপ্রাপ্ত দল এবং তারা নাজাতপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল, একমাত্র সেই দল। আর শুনবেন, আমাদের দেশে গৌসে আজম কাকে বলে? বিদাতিরা। আব্দুল কাদের জিলানী বিনা উজুরে আব্দুল কাদের জিলানীর নাম নেওয়া যাবে না কিন্তু তাদের কথাই, না হলে চুল খসে পড়ে যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একজন আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, ইমাম ছিলেন। তার প্রসিদ্ধ মশহুর কিতাব বুনিয়াতুত তালিবিন। বুনিয়াতুত তালিবিনের প্রথম খণ্ড ৭৫ পৃষ্ঠায় তিনি বলছেন, আম্মাল ফিরকাতুন নাজিয়া ফাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ ওয়া হুয়া আসহাবুল হাদিস। তরজমা বলছেন, আম্মাল ফিরকাতুন নাজিয়া, যেই দলটি মুক্তি প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। নাজাত প্রাপ্ত এই কথাটি কেন বলা হয়েছে? আরেকটি হাদিস আছে, হাদিসটা এরপরে শুনেছি, যদি ভুলে যায় তো মনে করেন। বলছেন যে যেই দলটি নাজাত প্রাপ্ত দল, একমাত্র নাজাত পাবে, আম্মাল ফিরকাতুন নাজিয়া ফালা ইসমা লাহুম ইসমুন ওয়াহিদ, তাদের একটি মাত্র নাম, ওই দলটি আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আর ওদের একটি মাত্র নাম। একটি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাআহ ওই দলের নাম, আর তার সাথে সাথে বললেন ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ, তাদের নাম হচ্ছে একটি মাত্র নাম, হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস, হাদিস এবং কোরআনের অনুসারী। যাকে বলা হয় পীরানে পীর, যাকে বলা হয় গৌস বলা হয়, যাকে বলা হয় বড় পীর। আর আব্দুল কাদের জিলানীর জীবনের উপর যে বইটা বাংলাদেশে বাংলায় পাওয়া যায়, উর্দুতে পাওয়া যায়, বড় পীরের জীবন, আব্দুল কাদের জিলানী লেখা বড় পীরের জীবন, তাহলে বড় পীরের কথা বলছেন। আর ইমাম আবু হানিফাকে কি বলা হয়? ইমাম আজম বলা হয়। ইমাম আজমও বলছেন যে আমার দলিল না জেনে আমার কথার ভিত্তিতে ফতোয়া দেওয়া হারাম, অন্ধ তাকলিদ করা। আর বড় পীরও বলছেন যে আম্মাল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর ওদের নাম হচ্ছে মাত্র একটি, আর তা হচ্ছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, হাদিস কোরআনের অনুসারী। আচ্ছা, এই নামগুলি বাড়াবার কি প্রয়োজন ছিল? যে সমস্যা ওর সাথে সাথে হাদিসটা বলতেছি, হাদিসটা বলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, যাদের ফিরকা নাজিয়া মানে নাজাত প্রাপ্ত দল, যে দলটি একমাত্র নাজাত পাবে, জান্নাতি হবে, সেই দলটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা। হাদিসটি তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, বাইহাকিতে রয়েছে এবং হাদিসটি সহিহ। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদিদের বিভক্তি হয়েছে কত দলে? ইহুদিদের 71 দলে বিভক্ত হয়েছে ইহুদিরা। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছে 72 ফিরকায়। ওয়াসাতাফতারিকু উম্মতি